আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলাম জমি ক্যালকুলেটর নামে। এই জমি ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে খুব সহজে আপনার নামে কোন জায়গায় কতটুকু সম্পত্তি আছে মেজারমেন্ট করে মাপ দিয়ে নিজে নিজে কিন্তু ক্যালকুলেট করতে পারছেন। কিন্তু আজকের এই ভিডিওতে সেই জমি সংক্রান্ত একটি আপনাদের সাথে টিপস শেয়ার করার চেষ্টা করছি, যেটা বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আপনার ভাই বোন পিতা মাতা দাদা দাদি নানা নানি ফুফা ফুফি কার কতটুকু অংশ আছে কিভাবে আপনারা ভাগ করে দিবেন। মাত্র 2 মিনিট, সরি 2 মিনিট বলে ভুল হবে, মাত্র 1 মিনিটেই কিন্তু আপনারা এইগুলো ভাগ বন্টন করে দিতে পারবেন। তো চলুন আপনাদেরকে সেই টিপসটা আমি দেখাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওর নিচে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি সবার কাছে চলে যাবে এবং তারা দেখে অবশ্যই উপকৃত হবে। আর হ্যাঁ, এই কাজটি করার জন্য কিন্তু আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে যদি তাহলেই চলবে, যদি সেটা না থাকে, যদি আপনার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে তো আরো কথা নেই, আরো সুবিধা, আপনি খুব সহজেই কিন্তু এগুলো করতে পারবেন। বন্ধুরা, আমার হাতে এই যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা আছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আপনাদের বাপ দাদার নামে সম্পত্তিগুলো চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে সমানভাবে ভাগ, এবং সেটা বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী করে নেবেন। তো সেটার জন্য আপনারা চলে যাবেন আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করলে হবে। তো আমার মোবাইলে এখানে ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম। আমি এই ক্রোম ব্রাউজার ওপেন করলাম, হওয়ার পর এই যে সার্চ আইকন আছে, সার্চ বারে আপনারা সার্চ করবেন। তো আমার এখানে দেখেন টাইপ করাই আছে উত্তরাধিকার ক্যালকুলেটর। আপনারা একটু লেখাটা দেখে রাখেন, উত্তরাধিকার ক্যালকুলেটর। এই সম্বন্ধে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপস পেয়ে যাবেন, কিন্তু আমি এখানে গুগল ক্রোমে দেখানোর মানে হচ্ছে আপনাকে কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হবে না, এবং সরকারি এবং গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা এই ডিটেইলসটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি উত্তরাধিকার ক্যালকুলেটর জাস্ট এটার উপর আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এই যে উপরে দেখেন একটা প্রথম যে লিঙ্কটা চলে আসছে উত্তরাধিকার সহজে সম্পত্তি হিসাব, জাস্ট এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। এটার উপর যদি ট্যাপ করে দেন, এটা হচ্ছে আপনাদের হোম পেজ। এখানে দেখেন উত্তরাধিকার বাংলা, মানে এখানে দেখেন এখানে উপরে দেওয়া আছে ইএন আর এদিক দিয়ে আছে বিএন। ইএন মানে হচ্ছে ইংলিশ। আমি যদি এটাতে দেই ইংলিশে আপনার আত্মীয় স্বজনের ভিতরে, অর্থাৎ আপনার জায়গা জমিগুলো কারা অংশীদার সেই ধরনের সম্পর্কের নাম কিন্তু এখানে দেওয়া আছে। আপনার যদি ইএন এ দেন তাহলে ইংলিশে আসবে, আর বিএন এ দিলে এখান থেকে বাংলায় আসবে। তো এখানে কিন্তু আছে দেখেন আত্মীয় স্বজনের তালিকা। এখানে কিন্তু অর্থাৎ আপনারা যে সম্পত্তিটা ভাগ বন্টন করতে চাচ্ছেন সেই সম্পত্তির ভিতরে কোন কোন আত্মীয় থাকতে পারে, কোন ধরনের আত্মীয় বা সম্পর্ক থাকতে পারে সেইগুলা কিন্তু এখানে সবার লিস্ট কিন্তু দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে পাশে দেখেন এখানে কিন্তু খালি বক্স আছে, এই বক্সে কিন্তু শুধু টিক চিহ্ন দিবেন এবং কয়জন কয়জন আছে সেই সংখ্যাগুলো দিয়ে দিবেন, এটাই হচ্ছে কাজ। তো এখানে দেখেন প্রথমে আমি ভাগাভাগি করবো আমার দাদার সম্পত্তি। তো এখানে যেমন আমি যে দাদাতে সিলেক্ট করলাম, মানে দাদা, এখন ধরলাম দাদা 3 পুত্র সন্তান আছে, তো এই জন্য এই যে পুত্র সন্তানের উপরে দেখেন আর পাশে দেখতে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসছে এক লেখা, এটাকে আমি 3 জন দিয়ে দিলাম, মানে যেহেতু 3 জনের কথা এখানে 3 জন দিয়ে দিলাম। আর এই যেখানে দেখেন যে কন্যা সন্তান আছে, আমার ফুফুরা তো থাকতে পারে ঠিক না, এই জন্য এখান থেকে আমি কন্যা সন্তান দাদার কন্যা সন্তান দিয়ে দিলাম 2 জন। 2 জন কন্যা সন্তান আছে এবং 3 জন পুত্র সন্তান আছে। এখন দাদার সম্পত্তিটা আমি টোটালি ভাগ করবো। তো এখন যদি আমি নিচের দিকে চলে যাই, তো এইখানে দেখেন কি কি সম্পর্ক আছে, চাচা চাচাতো ভাই, মানে সবকিছু কিন্তু আগে আছে, সৎ ভাই সৎ বোন সবকিছু আছে। আপনাদের সময় কম লাগানোর জন্য কিন্তু আমি এটা একটু দেখালাম। তো এখানে দেখেন প্রথমে আছে কি জমি শতাংশ, অর্থাৎ আপনার দাদার কতটুকু সম্পত্তি আছে সেটা আপনার শতাংশ এখানে দিয়ে দিবেন। এখানে আমি দিলাম যে 20 শতাংশ জায়গা আছে। তো জায়গা থাকার পর আপনাদের বললাম যে আমার দাদার 2 ভরি স্বর্ণ আছে। এখানে স্বর্ণ যদি থাকে, না থাকলে নাই। এখানে রূপা যদি থাকে দিয়ে দিলাম 6 ভরি, যদি থাকে দিলেন, না দিলেন নাই। এখানে দিলাম নগদ অর্থ, এখানে দিয়ে দিলাম নগদ অর্থ আছে দিলাম 40,000, এখানে 40,000 নগদ অর্থ আছে। তো আপনাদেরকে দেখাই, এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা বেগুনি কালার লেখা, মাঝখানে আছে কি ফলাফল। আপনারা জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন, ফলাফলের উপর। এখন যদি নিচের দিকে যান, আমি তো ট্যাপ করতেছি, এদিকে নিচের দিকে যান, এই দেখেন মানে কোন কন্যা সন্তান কতটুক ভাগ পাবে, পুত্র সন্তান কতটুক ভাগ পাবে, এবং কি দাদার নামে কতটুক সম্পত্তি থাকবে, এই দেখেন সবকিছু কিন্তু এখানে চলে আসছে। এই দেখেন এখানে কিন্তু ওই যে স্বর্ণ রূপক, এই যে টাকা পয়সা কে কতটুকু অংশ পাবে এখানে কিন্তু সবকিছু চলে আসছে। আপনারা যদি চান আবার নিচের দিকে যদি স্ক্রল করেন, এই দেখেন এটা কিন্তু একটা গ্রাফেও চলে আসছে, কে কত পার্সেন্ট পাবে একটা কিন্তু গ্রাফে চলে আসছে। এই দেখেন আবার হিসাব ধাপ সমূহ, মানে এই হিসাবটাতে আসছে কোন হিসাবে এই হিসাবটা করা হয়েছে, এখানে কিন্তু এখানে বাংলাতে লেখা দেওয়া আছে, আপনারা কিন্তু পরে দেখে নিতে পারেন। এখন এই যে উপরে যদি আপনারা চান এটা প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার জন্য যে দেখেন যে প্রিন্ট দেওয়া আছে, এটার উপর ট্যাপ করলে কিন্তু আপনাদের এটা প্রিন্ট হয়ে যাবে, প্রিন্টারে প্রিন্ট দিতে পারবেন।
বা আপনার মোবাইলে সেভ করে রাখতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকের উপকারে আসবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সবার সাথে শেয়ার করে দিবেন। বাই বাই।